শীতকালীন সবজি নিয়ে আমাদের এক্সপেরিমেন্টের কিন্তু অভাব নেই। আমরা নিত্য নতুন একটা না একটা রেসিপি ট্রাই করতেই থাকি। আজকে আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। এই সময় বাজারে ভীষণ মানে যে পুঁটি মাছগুলো পাওয়া যায়, পুঁটি মাছগুলোর পেটে কিন্তু প্রচুর পরিমাণে তেলও থাকে, ডিমও থাকে। আজকে এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজকালি পুঁটি মাছ দিয়ে পেঁয়াজকালি দিয়ে পুঁটি মাছ রেসিপি শেয়ার করব। আর তার সাথে থাকবে একদম রসুন এবং ধনেপাতা ফোড়ন। অসম্ভব সুন্দর স্বাদের এই রেসিপিটা গরম ভাতের সাথে ছাড়া আর অন্য কিছুর সাথে কিন্তু একবারেই ভালো লাগবে না। প্রথম থেকেই বলে দিলাম, যারা ভাত প্রেমী তারাই কিন্তু একমাত্র এই রেসিপিটা ট্রাই করতে পারবেন। ভীষণ ভালো লাগবে। রুটি দিয়ে খেতে ভালো লাগবে, কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। প্রথমেই যেগুলো করতে হবে, প্রথমে আমি আলু পেঁয়াজকালি ভালো করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, রসুন কুচি করে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচি করে নিয়েছি। এরপরেই আমি পুঁটি মাছগুলোকে খুব ভালো করে একটু লবণ মাখিয়ে নেব। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা বেশ ভালো মতো গরম হলে আমি একটু হলুদ ছড়িয়ে দিয়েছি, আর তারপরে একে একে মাছগুলোকে লাল লাল করে ভেজে দিয়েছি। অবশ্যই মাছগুলোকে খুব ভালো করে ভাজতে হবে। মাছ আমি একটু কড়া ভাজা পছন্দ করি। মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে মাছগুলো তুলে দেওয়ার পর এরপরে আমি রান্নায় চলে যাব। এরকম গরম গরম পুঁটি মাছ ভাজা দিয়ে আর একটু লঙ্কা তেল দিয়ে কিন্তু গরম ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা তেলের মধ্যে আমি প্রথমেই যে কুচি করে রাখা পেঁয়াজটা আছে, পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা ভাজার সময় একই সাথে আমি লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে পেঁয়াজের যখন বেশি একটু লাল রং ধরেছে, সেই সময় আমি যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিয়েছে। আলুটা দেওয়ার পর আলুটা পেঁয়াজটার সাথে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা মোটামুটি 40% মতো যখন ভাজা হয়ে গেছে, তারপরে আমি কেটে রাখা পেঁয়াজকালিগুলো দিয়েছি। আলু পেঁয়াজকালি দিয়ে এইরকম মাছের রেসিপি কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই রান্নাটায় আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করব না। পেঁয়াজকালি থেকে যা জল বেরোবে সেই জলেই পুরো মাছটা রান্না করব। পেঁয়াজকালি আলু বেশ ভালো করে ভেজে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু হলুদ, আর দিয়ে দিয়েছি লবণ। ভালো করে লবণ হলুদের সাথে আলু পেঁয়াজকালিটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর আরও ভালো করে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করতে হবে, যেন আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। যখন পুরোপুরি আলুটা এবার পেঁয়াজকালিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি এর মধ্যে একে একে ভেজে রাখা মাছটা দেবো। দেখুন সেদ্ধ হয়ে গেছে এবং তরকারিটা পরিমাণও কিন্তু অনেকটা বেশ কমে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে একে একে মাছগুলো ওপর থেকে পাতিয়ে দেবো। পাতিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই সময় টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছে। চিনিটা একেবারেই অপশনাল। অনেকে মাছে মিষ্টি দেওয়া পছন্দ করেন না, কিন্তু আমরা একটু মাছে মিষ্টি খাই, তাই জন্য দিলাম। মাছগুলোকে দেওয়ার পর একটু কড়ার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে রান্না করে নিতে হবে। মাছগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরকম 3-4 মিনিট রাখলেই মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু নিচের দিকে দিয়ে দিতে হবে। এইভাবে আর 1-2 মিনিট রান্না করার পর মাছগুলোকে রান্না একেবারে রেডি হয়ে গেছে, প্লেটে সার্ভ করে নেবো। অসম্ভব সুন্দর স্বাদে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, এত ভালো লাগবে খেতে। আপনাদের কথা দিলাম যে আপনারা একবার বানালে আবারও আপনাদের বানানোর জন্য অনুরোধ আসবে। আর ছোটো ছোটো পুঁটি মাছ পেলেও আপনারা সেই মাছ দিয়েও ট্রাই করতে পারেন। আপনারা এই রেসিপিটা ট্যাংরা মাছ দিয়েও ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে। এরপরে এর উপরে একটা তড়কা দেবো। তার জন্য আমি একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। অল্প একটু তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে কুচিয়ে রাখা রসুন আর ধনেপাতাটা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একেবারেই কমিয়ে দিয়েছি। একটু রসুন আর ধনেপাতাটা হালকা করে শ্যালো ফ্রাই করে নিয়েছি। করে নিয়ে এই মাছের ওপরে একটু ছড়িয়ে দেবো। অসম্ভব ভালো লাগবে। এই যে মানে ওপরে থেকে যে ফোড়নটা দেওয়া হলো, এই ফোড়নটার জন্য মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই গরম ভাতে একবার ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হলো জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই পেজটিকে ফলো রাখবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।